স্বাধীনতার পর থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। সুন্দর স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। সর্বস্তরের জনসাধারণ এই হরতাল অবরোধকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছেন। ন্যায্য দাবির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ফটিকছড়ি উত্তর উপজেলা, আমরা চাই আমাদের যতক্ষণ পর্যন্ত এই ফটিকছড়ি উত্তর উপজেলা আমাদেরকে ন্যায্য স্থানে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আমরা রাজপথে থাকে আমরা আমাদের দাবি আদায় করব। তো আমরা চাই, যেহেতু নিকার বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবে দিতে পারে, অন্য কেউ আমরা মনে করি দিতে পারে না। সেই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমরা আজকের এই হরতাল অবরোধের থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তাহলে আজকে নির্বাচন উত্তর মাত্র সম্ভবত 4-5 মাস হয়েছে, অল্প সময়ের মধ্যে আমাদেরকে কেন রাজপথে আসতে হলো? আমাদের উত্তরাঞ্চলের মানুষ, আপনারা জানেন, দীর্ঘ আজকে স্বাধীনতার পর থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আমাদের যে উত্তর ফটিকছড়ির যে সীমানা, একেবারে এলাকার সর্বস্তরের জনসাধারণ এই হরতাল অবরোধকে সমর্থন জানিয়ে ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছেন। কোনো গাড়ি চলছে না, কোনো যানবাহন চলছে না। সুন্দর স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে। অতি দুঃখের বিষয়, কিছু কুচক্রী মহল, দক্ষিণের কিছু আমলা, দক্ষিণের কিছু ভূমি ব্যবসায়ী আমাদের সেই উত্তরের দাবিকে তারা অবজ্ঞা করে তারা দক্ষিণে স্থাপনের জন্য পায়তারা করতেছে। কেন্দ্রীয় করার জন্য বড় বড় উপজেলাকে ভাগ করে করে ছোট ছোট করা হচ্ছে জনগণের সুবিধার জন্য। সে কিন্তু একটা কুচুকরি মহল, একটা কুচুকরি সচিব দ্বারা প্রভাবিত হয়ে আমাদের উত্তরের উপজেলাটা আমাদের ন্যায্য স্থান থেকে সরিয়ে নিয়ে একটা নির্দিষ্ট ইউনিয়নের বুকের মধ্যে স্থানটা নির্ধারণ করেছে।